সংগ্রামী ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে আমাদেরকে দীর্ঘ 15 বছর 7 মাস 5 দিনের স্বৈরাচারী ভারতের সেবাদাস হাসিনা সরকারের দুঃশাসন থেকে মুক্ত করে আজকের এই খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে আপনাদের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিহাব সিয়াম ইয়াহিয়া সহ হাজারো ছাত্র জনতা যারা জীবন দিয়েছেন, আজকে আমরা তাদেরকে এই জাতির পক্ষ থেকে সেলুট জানাচ্ছি। দেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য, দেশকে স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসকের হাত থেকে মুক্ত করার জন্য তারা পথে জীবনের তপ্ত রক্ত ঢেলে দিয়ে, জীবন দিয়ে দেশকে দ্বিতীয়বার আবার স্বাধীন করেছেন। দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশের নাগরিক হওয়ার সুযোগ লাভ করেছে। আজকে আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই সকল শহীদদেরকে, এই সকল যারা জীবন দিয়েছেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন, আমিন। যারা আহত হয়েছেন, লক্ষ লক্ষ ছাত্র জনতা এই আন্দোলনে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন, মহান আল্লাহর দরবারে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন, আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনাদের অনেক কষ্ট হইতেছে আমরা বুঝছি। আমি যখন এই মাঠে নামি তখন দেখছি মাঠের মধ্যে বসার কোনো পরিবেশ নাই, আবেগে আপনারা তাও বসে গেছেন, আলহামদুলিল্লাহ। এবং যে পরিমাণ লোক মাঠে আছেন, প্রায় ওই সড়কের উপর দিয়া, বাঁধের উপর দিয়া, তার চাইতে কোন মানুষ দাঁড়ায় নাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরাও এই মিটিং করার সুযোগ 15 বছর পাই নাই, আপনারাও এরকম মিটিং এ আসার সুযোগ পান নাই, পাইছেন আপনারা? আপনারা শুধু বাংলাদেশে কেউ পায়, ঠিক। তার কারণ এই সরকার ক্ষমতায় আসার পরে একের পর এক তারা সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতায় আসার পরে দেশপ্রেমী সেনাবাহিনীকে আপনারা জানেন, আমরা আশা করব সেই তদন্তের সঠিক রিপোর্ট বের হয়ে আসবে। বিডিআরের হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, কেন দেশপ্রেমী সেনাবাহিনীর অভিযান থেকে হত্যা করা হলো? এই সরকার ক্ষমতায় আসার পরে জামাত ইসলামের আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আমাদের এই অঞ্চলেরই মানুষ, তাকে নির্মমভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে, হত্যা করা হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান, শহীদ মীর কাসেম আলী। জেলখানায় হত্যা করা হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, জেলখানায় হত্যা করা হয়েছে প্রফেসর গোলাম আজমকে, জেলখানায় হত্যা করা হয়েছে মাওলানা একেএম ইউসুফ সাহেবকে, জেলখানায় হত্যা করা হয়েছে অধ্যাপক নাজির আহমদ সাহেবকে, যারা ছিলেন জামাতের শীর্ষ নেতা। এই সরকার ক্ষমতায় আসার পরে
গণতন্ত্রকে টুটি চেপে হত্যা করে দেওয়া হয়েছে। মানুষের কথা বলার কোনো অধিকার নেই, কোনো কথা বলার অধিকার ছিল না। যারা এই সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছেন তাদের এই টুটি চেপে দেওয়া হয়েছে। হয় তাকে কারাগারে বন্দী করা হয়েছে, অথবা গুম করা হয়েছে, অথবা খুন করা হয়েছে, অথবা ক্রস ফায়ারে হত্যা করে রাস্তার ধারে ফেলে রাখা হয়েছে। এটা ছিল এই সরকারের নেশা এবং পেশা। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সুতরাং মানুষের কথা বলার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। সাংবাদিকরা এই সরকারের আমলে যে পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এত জুলুম নির্যাতনের শিকার শেখ মুজিবের আমলে হয় না। তার কারণ যারাই সঠিক কথা বলতেন, সঠিক কথা লিখতেন, তাদেরকেই গ্রেফতার করা হতো, মামলা দেওয়া হইত, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। 2008 সালের 29 ডিসেম্বর ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতা আসার পর থেকেই জনগণের আন্দোলনের মুখে প্রতিষ্ঠিত কেয়ারটেকার সরকারের এই বিধানকে বাতিল করে নির্লজ্জের মতো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা নেশা এবং পেশাই সরকারের মাথায় ভূতের মতো গেড়ে বসেছিল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সুতরাং শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী ছিলেন, এরা কোনো বৈধ প্রধানমন্ত্রী ছিলেন না, বৈধ সরকারও ছিল না। আপনারা কি ভোট স্লোগান দেন না? আপনারা কি ভোট দিচ্ছেন? এই যে এখানে যারা এমপি হয়েছিল ভোট দিচ্ছেন না? ভোট কেউ দিতে পারছে? তাহলে এখন বৈধ প্রধানমন্ত্রী ছিল না, বৈধ সরকার ছিল না, এটা ছিল জামি প্রধানমন্ত্রী, এটা ছিল জামি সরকার, এটা ছিল জামি এমপি। কি কথা ঠিক বলছি না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ? সুতরাং আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিরোধী রাজনৈতিক দলগুলি এই 15 বছরই আন্দোলন করেছেন। কেন পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, সন্ত্রাসী বাহিনী দিয়ে, র্যাব দিয়ে, নির্বিচারে গুলি চালিয়ে বারবার এই আন্দোলনকে দমন করেছে। কিন্তু এবারের আন্দোলনকেও ছাত্ররা যখন আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেলায় কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনকেও তারা তুচ্ছ তাচ্ছিল্য করতেছিল, বলছিল যে এই আন্দোলন দমন করার জন্য আমাদের কাবুয়া সাহেব বলছিলেন যে ছাত্রলীগ যথেষ্ট, বলেন নাই? কিন্তু এই ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার দেখেন নাই ছাত্রছাত্রী কিভাবে পিঠ করাতে বান্ধা আছে পিলারের সাথে, এবং বিড়ালের মতো পালায় গেছে। বলছিলেন যে এটা দমন করার জন্য ছাত্রলীগ যথেষ্ট, এবং তারা চেষ্টাও করেছে। লম্বা কাহিনী বলার সময় এখন নাই। এই আন্দোলন জুলুম নির্যাতনের মধ্য দিয়ে চলছিল। জুলাই মাসের 17 তারিখে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ হত্যাকাণ্ডের পর পুলিশের গুলিতে নিহত হওয়ার পর এই আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করে। এই আন্দোলনে শিক্ষক, কর্মচারী, অভিভাবক, ছাত্রদের মা এবং বাবারা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, রাজনৈতিক নেতা এবং কর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করে এবং আন্দোলনের গতি বাড়তে থাকে। মিছিলে লাশের মিছিল লম্বা হতে থাকে। এক পর্যায়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, এক পর্যায়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।
ফোন বন্ধ করে দেওয়া হয়, ঢাকায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়, কারফিউ জারি করা হয়, সেনাবাহিনী মোতায়েন করা হয়, কিন্তু বাংলার ছাত্র সমাজ, বাংলার ছাত্র জনতা কারফিউ ভেঙে, আর্মির ব্যারিকেড ভেঙে, সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে আজ পথে মিছিলের বড় মিছিল উত্তর তরঙ্গের উল্লাপ করে। এই মিছিলে স্বৈরাচারিণী ভারতের দাবেদার ফ্যাসিবাদী হাসিনার সরকার